আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, অল্প যতটুকু সময় আছে তোমার হাতে, এই অল্প সময়ে তুমি ইংলিশের প্রস্তুতিটাকে কীভাবে গুছিয়ে নিলে তুমি ইংলিশে 20+ পেতে পারো, সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রত্যাশা করি তোমরা যারা আমার সাজেশনটা ভালোভাবে ফলো করবে। এছাড়া তুমি এই কথাটা নিশ্চয়ই খেয়াল রাখবা, সাজেশন মানে আসলে সাজেশন, এটা থেকে 100% কমন পড়বে এমনটা না। তবে প্রত্যাশা করা যায় প্রশ্নের প্যাটার্ন যদি ঠিকঠাক থাকে, তুমি আমার এই সাজেশন থেকে খুব ভালো মার্কস পাবা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এবং ভিডিওটি নিশ্চয়ই প্রত্যেক ইউনিটের স্টুডেন্টের জন্যই কাজে দিবে। আমি একবার কুইক করে তোমাদের দেখাচ্ছি। আমরা জানি 28টা প্রশ্নের আনসার করতে হয় এই ইউনিটে যারা পরীক্ষা দেয় মানবিকের, এবং যারা বি ইউনিট তাদের 20টি প্রশ্নের আনসার করতে হয়, এবং যারা বি ইউনিটে পরীক্ষা দেয় বাট বাণিজ্য বিভাগের স্টুডেন্ট না, তাদের জন্য 24টি ইংলিশ প্রশ্ন আনসার করতে হয়। আর সি ইউনিটে যারা বিজ্ঞানের স্টুডেন্ট না বাট সি ইউনিটে পরীক্ষা দেয়, সংখ্যা খুব কম, তারাও কিন্তু 25টি ইংলিশ প্রশ্নের আনসার করতে হয়। মোটা দাগে সবাই 20, 24, 25, 28টি ইংলিশ প্রশ্ন আনসার করতে হয়। তা আমি বলতে চাইছি তোমাদের এই 20, 24, 25, 28টি প্রশ্নে তুমি যেন কমপক্ষে 20 মার্কস পাও, সেটা নিয়ে। এখন বলবো স্যার আমি তো আলাদা ভিডিও চাইছি, আলাদা সাজেশন চাইছি। দেখো ভাই, আমি তোমাদের রাজশাহীর বিগত মোটামুটি ভালো 10 থেকে 15 বছরের প্রশ্ন ঘেটে যেটা পেলাম, রাজশাহীর প্রত্যেক ইউনিটের প্রশ্নের প্যাটার্ন অলমোস্ট দ্য সেম, শুধু 2-3টা টপিকের একটু ভেরিয়েশন আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিব। ফলে যারা ভাবছো স্যার আমার পাস মার্কস দরকার বা মোটামুটি একটা মার্কস দরকার বা আমি 20 পেতে চাই, সেটাও খুব করে সম্ভব 20+ও পাবা। আমার কথা যারা শুনবা, প্রশ্ন সব ঠিকঠাক থাকলে আমি তোমাদের কুইক করে দেখিয়ে দিব ভাই বোন। দেখো, আমি প্রথমত তোমাকে 10টা টপিক লিখেছি, তোমরা 10টা টপিক রিডিং পড়তে পারছো। আমি বলে দিব কোথা থেকে প্রশ্ন বিগত বছরগুলোতে মানে মিস হয় নাই কখনো। যেমন পার্টস অফ স্পিচ থেকে কোনো ইউনিটে কোনো বছরে মিস হয় না আমার দেখা। ফ্রেজ অ্যান্ড ক্লজ, পার্টস অফ স্পিচ বুঝোই নিশ্চয়ই। এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, বলা হয় এটা কোন পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের একটা ওয়ার্ড এসে আন্ডারলাইন করে দেওয়া হয় এটা কোন পার্টস অফ স্পিচ। ফ্রেজ অ্যান্ড ক্লজ, এখানে দুটা পয়েন্টে প্রশ্ন আসে। একটা হলো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ, মানে একটা সেন্টেন্স লিখে দেয়, সেন্টেন্সে যে কোনো একটা পোর্শনকে আন্ডারলাইন করে দিয়ে বলে এটা কোন ফ্রেজ বা কোন ক্লজ। এটা রাজশাহীতে খুব বেশি আসে। বাংলাদেশের সব ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই প্যাটার্নের রাজশাহীতেই। পাশাপাশি এমবেডেড কোশ্চেনটাও তোমরা খেয়াল রাখবা, ওই যে বাক্যের মাঝেই WH ওয়ার্ড থাকে, তারপর ডিরেক্ট সাবজেক্ট লিখতে হয়। অ্যান্ড দেন ট্রান্সফরমেশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ভাই রাজশাহীর সেই ইম্পর্টেন্ট টপিক। রাজশাহী আর মেডিকেল ভিন্ন কোথাও এই প্যাটার্নের প্রশ্ন খুব বেশি দেখা যায় না। কেমন সেন্টেন্সগুলো তোমাকে বলে দিবে নিচের কোন সেন্টেন্সটা কমপ্লেক্স বের করো এই মুডের, অথবা একটা সিম্পল সেন্টেন্স লিখে দিল, বললো এটার কমপ্লেক্স কী, কমপ্লেক্স লিখে দিল সিম্পল কী, সিম্পল লিখে দিল কম্পাউন্ড কী, ইটিসি। অ্যান্ড দেন আর্টিকেল ট্যাগ কোশ্চেন থেকে আমরা অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব জোর করে প্রশ্ন আসতে দেখি না, বাট এখানে দেখা যায় অলমোস্ট প্রত্যেক ইউনিটে প্রায় প্রতি বছর আর্টিকেল ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন পাবো। নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন আমরা মানে একবারে খুব কম গুরুত্বপূর্ণ সাবজেক্ট টপিক ধরি, বাট রাজশাহীতে কিন্তু ভাই নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন পাবা, ভয়েস নারেশন থেকে প্রশ্ন পাবাই। ভার্বের ক্লাসিফিকেশন কন্ডিশনাল মানে হলো, কন্ডিশনাল তো জানো যুক্ত সেন্টেন্স, ভার্বের ক্লাসিফিকেশন মানে হলো একটা সেন্টেন্স দিয়ে বলবে, সেন্টেন্সের ভার্ব নিচে আন্ডারলাইন করে বলবে এটা কেমন ক্যাটাগরির ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, লিঙ্কিং, আরও কী কী আছে না সেগুলো। তাহলে দেখো আমি মোটামুটি তোমাদেরকে এই যে 6-7 পর্যন্ত, 6 পর্যন্ত ম্যান্ডেটরি টাইপের টপিক আমার দেখা, মানে 6 পর্যন্ত একবারে প্রত্যেকে নিশ্চিত পাবা। যদি কেউ বলো স্যার 10টা টপিক পড়তে কষ্ট হবে, আমার একটু কমাই দেন, আমি বললো তুমি 1 থেকে 6 ভাই ঝালাই ফেলাই করে ফেলো। প্রশ্ন 1 থেকে 6-এর মাঝে তুমি 6 থেকে 10টা প্রশ্ন পাইতে পারো। অ্যান্ড দেন অফকোর্স তুমি কন্ডিশনাল ভার্বের ক্লাসিফিকেশন পড়বা, টেন্স সাইডফর্ম ভার্ব নিশ্চয় তুমি পড়েছো, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট পড়বা, জিরান পার্টিসিপল, এটাও রাজশাহীর জন্য খুবই হেভি একটা টপিক, মিস করে না 10টা টপিক। অ্যান্ড দেন আমি যদি বলি স্যার কারেকশন পিন পয়েন্ট কী লিখলেন, ভাই কারেকশন পিন পয়েন্ট এরর, কারেকশন থেকেও প্রশ্ন আসে দেখা যায়, 2টা পিন পয়েন্ট থেকেও 2-3টা করে প্রশ্ন আসে দেখা যায়, বিশেষ করে কমার্সের ইউনিটে এখানে। তো এগুলো পারার জন্য ভাই আসলে তুমি এই গ্রামাটিক্যাল টপিক ভালো পারলে এগুলো পারবা, প্লাস তুমি এগুলোর জন্য যারা করতে পারো তোমার রাজশাহীর প্রিভিয়াস কোশ্চেনগুলো সমাধান করতে থাকো। আবার কেউ কেউ বলে, বা আমিও বলে থাকি, তুমি পিনপয়েন্ট এররের জন্য টফেলও পড়তে পারো, তবে এখন কেউ যাইও না, হাতে অল্প কদিন সময় আছে, এখন কেউ নতুন করে টফেল পড়তে যাইও না। যারা আগে পড়েছো তারা কেবল টফেলের যেই পার্টটা পড়বা এখন, সেটা হলো ভাই মিনি টেস্ট পড়ো, কেবল মিনি টেস্ট পড়ো, প্লাস এক্সারসাইজগুলো করতে থাকো। যেই 56টা এক্সারসাইজ আছে ক্লিস টফেলে সেটা পড়ো, প্লাস মিনি টেস্টগুলো পড়ো, এর বাইরে যাইও না এখন আর। তাহলে
গ্রামারের 10টা টপিক বললাম, 1 থেকে 6টা হলো একবারে ফরজ মোডের টপিক, যারা মোটামুটি ভালো করতে চাও তারা হবে। আর বাকি যারা অনেক ভালো করতে চাও নিশ্চয় তোমরা এই 10টার পাশাপাশি আরও যা যা পড়ছিলা ভাই, কোনো কিছুর বাদ দিও না, এগুলোকে একটু বেশি ফোকাস করো আমার কাছে মনে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনটা ঘেঁটে। অ্যান্ড দেন ভোকাবের এই 4টা পয়েন্ট থেকে আমি প্রত্যেক ইউনিটের প্রশ্ন দেখি, এবং যদি বলো স্যার 4টা তার একটু কমাই দেন, আমি বলবো 1 আর 2 পড়ো, 1 2 থেকে কমপক্ষে 3 থেকে তুমি 5টা প্রশ্ন পাবা প্রত্যেক ইউনিটেই। মানে সিনেমেন্টারি প্রিভিয়াস থেকে প্রশ্ন নিশ্চিত থাকে, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ট্রান্সলেশন থেকে প্রশ্ন একবারে প্রায় প্রত্যেক ইউনিটেই প্রতি বছরই প্রায় দেখা যায়। তাহলে এই 4টা পয়েন্ট থেকে তুমি 5 6টা 8টা প্রশ্ন পাইতে পারো। বলো স্যার বাকিগুলো পড়বো না? ভাই অফকোর্স পড়বা, গ্রুপ ভার্স পড়বা, ইডিভান্স পড়বা, স্পেলিং পড়বা, সেগুলোও পড়ো যারা খুব ভালো করতে চাও। অ্যান্ড দেন অ্যানালজি একটা টপিক আমি স্টার চিহ্ন দিয়েছি ভাই। অ্যানালজি টপিকটা মূলত কমার্সের স্টুডেন্ট যারা তাদের জন্য একবারে ম্যান্ডেটরি, পাশাপাশি যারা আর্টসের স্টুডেন্ট আছো তারাও কিন্তু দেখতে পারো, কারণ আসতে পারে ভাই। অ্যান্ড দেন ফিগার অফ স্পিচ, এটাও মানে আর্টসের জন্য ম্যান্ডেটরি। আর্টসের ইউনিটগুলোতে আমরা প্রতি বছরই ফিগার অফ স্পিচ মোডের প্রশ্ন পাই, সিমিলি, মেটাফোর, হাইপারবোলি, পার্সনিফিকেশন, অক্সিমোরন, ইলিটারেশন, এগুলো মোটামুটি একটা সেন্টেন্স দেওয়া থাকে, বলা হয় কোন ফিগার অফ স্পিচ, অথবা বলা হয় যে সিমিলির ডেফিনেশন কী, ইলিটারেশনের ডেফিনেশন কী, অথবা ডেফিনেশন লিখে দিয়ে বলে ইজ কল্ড ড্যাশ, কেমন? ফলে ফিগার অফ স্পিচ এই পয়েন্টটা ভালোভাবে দেখবা। দেন প্যাসেজ পয়েন্টটা থেকে আর্টসের ইউনিটের প্রতি বছরের প্রশ্ন আসে 4 থেকে 5টা, খুবই সহজ প্যাসেজ। মানে আমার দেখা বাংলাদেশের ভর্তি পরীক্ষাগুলো সবচেয়ে ইজি প্যাসেজ আসে হলো রাজশাহী ইউনিভার্সিটি, 4-5 লাইনের সেন্টেন্স প্যাসেজ এবং ইজি, কোনো প্যাসেজ থাকে না। এবং আর্টসের ইউনিটের পাশাপাশি যারা কমার্সের ইউনিটের পরীক্ষা তারাও নিশ্চয়ই গুরুত্ব দেবা, যারা খুব ভালো করতে চাও। আমি যদি রিকেপ করি আজকের এই ভিডিওর মূল কথাটা ভাই, যারা মোটামুটি 15-20 পাইতে চাও তারা 1 থেকে 6 খুব জোর করে পড়বা, আর সিনেমেন্টারি আর প্রিভিয়েশন ফাটায় পড়বা ভাই। এই 8টা টপিক তোমার জন্য একবার ফরজের মতো। বাট আমি জানি যারা আমার ভিডিও ক্লিক করেছো, দেখছো, তোমরা খুব ভালোই করতে চাও, তোমাকে বলবো 1 থেকে 6কে খুব গুরুত্ব দিবা, পাশাপাশি এই 7 থেকে 10 এগুলো তোমরা কম গুরুত্ব দিও না, ভালোভাবে পড়বা। এর পাশাপাশি তুমি যা যা পড়েছো সেগুলোকেও তোমার পড়াশোনার মানে রিভিশনে রাখো, বাট এগুলোকে গুরুত্ব বেশি দিও। অ্যান্ড দেন বলছিলাম কারেকশন, পেইন পয়েন্ট, এররের জন্য প্রিভিয়াস কোশ্চেনে গুরুত্ব দিও। যদি কেউ টফেল পড়ে থাকো তুমি মিনি টেস্ট আর এক্সারসাইজগুলোই কেবল পড়বার, কিছু পড়বা না। অ্যান্ড ভোকাব বেসডের সিনেমেন্টারি প্রিভিয়েশন তোমাদের সবার জন্য ম্যান্ডেটরি। যারা কম পড়তে চাও তারা সিনেমেন্টারি বা প্রিভিয়েশনে পড়বে, প্রিভিয়াস কোশ্চেনের খুব বেশি গুরুত্ব দাও। যারা অফকোর্স ভালো করতে চাওয়াই উচিত, তারা এই 4টার কোনো কিছু বাদ দিও না, পাশাপাশি স্পেলিং, গ্রুপ ভার্বস, ইডিয়মস যা যা পড়ছিলে সেগুলোও পড়ো, বাট এগুলো গুরুত্ব না দিয়ে যাইও না, কোনোভাবে এগুলোর কোনো পার্ট এড়িয়ে যাইও না। অ্যানালজি যারা কমার্স সেকশন তারা ম্যান্ডেটরি পড়বা, আর ফিগার অফ স্পিচ যারা আর্টস সেকশন ম্যান্ডেটরি পড়বা, কমার্সেরও দেখো প্লিজ। আর প্যাসেজটা অফকোর্স 1 দিন 2 দিনের কাজ না, এটার জন্য তোমার যেটা করতে হবে, তোমার অভ্যাস থাকতে হবে। আন্দাজ যে প্যাসেজ দেখায় নেগেটিভ মার্কিং খাইয়া লাভ নাই ভাই। তুমি যদি মনে করো স্যার আমি প্যাসেজ পারবো, তাইলে তুমি ধরো, আদারওয়াইজ তুমি প্যাসেজ ধরো না। এবং এই 7-8-10 দিনে প্যাসেজ পেরে যাওয়া খুব টাফ। যাদের অভ্যাস আছে তারা সমাধান করতে থাকো, যাদের অভ্যাস নাই নতুন করে ধরতে যায় বিপদে পড়ো না, নেগেটিভ মার্কিং খাইও না, প্যাসেজ বাদ দিতে পারো। যারা ভালো করতে চায় তারা তো নিশ্চয়ই আগে থেকেই করছো। এই ছিল মোটামুটি তোমাদের সাথে আমার সাজেশন। আশা করছি যদি প্রশ্নের প্যাটার্ন ঠিকঠাক থাকে আমার এখান থেকে তুমি অনেক বেশি প্রশ্ন পাবা। এবং আরেকটা কথা, তুমি যে ইউনিটে পরীক্ষা দিবে ওই ইউনিটের বিগত 5-10 বছরের প্রশ্নটা দেখো ভাই, ইনশাআল্লাহ সেখান থেকে প্রশ্ন রিপিট হয়। এবং রাজশাহীর প্রত্যেক ইউনিটে আমার দেখা বিগত বছরগুলোতে বিসিএসের প্রশ্ন কমন পড়ে, রিপিট হয়। কয়টা রিপিট হয় সেটা আমি বলতে পারবো না, কোথায় থেকে রিপিট হয় সেটা বলতে পারবো না, মানে কততম বিসিএস থেকে, তুমি 10ম বিসিএস থেকে আপডেট বিসিএস পর্যন্ত একটু রিডিং পড়ে যাও, দেখো 2-4টা প্রশ্ন পাবা। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো লিটারেচার মোডের কিছু প্রশ্ন আছে, সেটাকে আমি ফিগার অফ স্পিচের আন্ডারে বলতে চাইছি। এখান থেকে প্রশ্ন মূলত আর্টসের স্টুডেন্টদের বেশি আসে। লিটারেচার মোডের প্রশ্নগুলোর জন্য আমি তোমাকে সাজেশন একটাই দিব ভাই, সেটা হলো কেবল বিসিএসের প্রশ্নগুলো যখন সমাধান করছো সেখানে যেগুলো তোমার কাছে সহজ মনে হয় সেগুলো রিডিং করে যাবা। এবং তুমি বি ইউনিটের পরীক্ষা দিবা, তো বি ইউনিটের এই 10-15 বছরের প্রশ্ন যখন ঘাঁটতে যাবা, রিভিশন মানে পড়তে যাবা, সেখানে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে সেগুলোই পড়বা। বলবো স্যার আরও তো কঠিন মাঝে মাঝে আসে 2-4টা, ভাই কঠিন যেগুলো আসবে এগুলো তুমি পড়েও শেষ করতে পারবে না, পড়তে যা মাথা গরম করা দরকার নেই, যেগুলো পারবে না তুমিও পারবে না, কেউ পারবে না। কেমন? এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমার উপকার পেয়েছো। যারা উপকার পেয়েছো ডেফিনেটলি তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিবা, মেনশন করে দিবা, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। আর তোমাদের চাহিদা প্রয়োজন থাকলে নিশ্চয়ই আমাকে তোমরা কমেন্টে জানাবা, আমি তোমাদের জন্য তোমাদেরকে ফোকাস করেই আরও কিছু ভিডিও তৈরি করব যেগুলো তোমাদেরকে খুব হেল্প করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।